যারা বিদেশ বাড়িতে থাকে ওই লোকগুলাই বুঝতে পারে। অনেক সময় প্রবাসী বাঙালিরা বাংলাদেশে আসলে যারা দেখবেন কনস্ট্রাকশনের কাজ করে, এদের হাতগুলা দেখবেন লোহার মতো শক্ত হয়ে থাকে। এত পরিশ্রম কার জন্য করে, কিসের জন্য করে? একমাত্র আমাদেরকে সুখে রাখার জন্য, ঠিক কিনা বলেন? এই জীবনটা কষ্টের জীবন। এই কারণে বাজান অনেক সময় বাংলাদেশে বাবা মারা যায়, মা মারা যায়, বিদেশি ছেলেটার কাছে যখন টেলিফোন দিয়ে বলা হয় অমুক তোর বাবা চলে গেছে, মা চলে গেছে, তোর তাজা যুবকটা দুনিয়াতে দেহ নিয়া বাইচা থাকার পরেও যখন শুনতে পারে বাংলাদেশে মা মারা গেছে, বাবা মারা গেছে, ইচ্ছে থাকা সত্ত্বেও অনেক সন্তান বাবার জানাজা, মায়ের জানাজা পড়তে পারে না, ঠিক কিনা বলে? পিঞ্জিরার ভিতর পাখি যেরকম ছটফট ছটফট করে, মা মরা বাবা মরা সন্তানগুলা বিদেশ বাড়িতে পাখির মতো ছটফট ছটফট করে ভিডিও কলের মাধ্যমে বাবার লাশ দেখে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যায়, মায়ের লাশ দেখে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যায়। কিন্তু ওই ছেলেটা বাবার জানাজা, মায়ের জানাজা পড়তে পারে না। এরপরেও এত কষ্ট করার পরেও দেখবেন এরা বাংলাদেশে মা নাই, বাবা নাই, তাদের আত্মার মাগফিরাত কামনা করব। আর আসুন জীবনের গুনাহ মাফ করার জন্য সবাই আপন আপন কালবের দিকে মুতাওয়াজ্জি হইয়া একটু দরুদ মাখা কণ্ঠে আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরে মশগুল হইয়া যাই। একটা জবানও বন্ধ রাখবেন না। সবাই আমার সাথে সাথে পড়ুন ইল্লাল্লাহু ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা गुन मुकामे हे अल्लाह दोनों जहां में हे अल्लाह कौन मुकामे हे अल्लाह दोनों जहां में हे अल्लाह जिस्म में जामी हे अल्लाह पढ़िए ला इलाहा इल्लल्लाहु इल्लल्लाह इल्लल्लाहु इल्लल्लाह इल्लल्लाहु इल्लल्लाह इल्लल्लाहु इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। একটা জবানও বন্ধ রাখবেন না, জবান খুলে উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার। আর একটু মায়ার সুরে বলি ইয়া রাসূলুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। হুয়াল্লাযী ইউসাউwirukum ফিল আরহামি কাইফা ইয়াশা। لا إله إلا
আজিজুল হাকীম। আল্লাহু আকবার। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল কারীম। ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليهم উপস্থিত ঐতিহ্যবাহী নরসিংদী জেলার অন্তর্গত বেলাব উপজেলাধীন বিন্নাবাইদ আওয়ালিকান্দা বাঘের বাড়ি প্রবাসী ভাইদের উদ্যোগে আজকের এই প্রথম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল 2025 ইংরেজি সনের সম্মানিত সভাপতি আওয়ালিকান্দা মাদ্রাসার স্বনামধন্য শিক্ষক হযরত মাওলানা আরশ মুন্সি সাহেব, সহসভাপতি মোহাম্মদ আব্দুল কাদির মিয়া সাহেব, আজকের যিনি প্রধান অতিথি বেলাবু উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক সাবেক চেয়ারম্যান জনাব আহসান হাবিব বিপ্লব ভাই, বিশেষ অতিথি বিশিষ্ট সমাজসেবক জনাব সিনতাজ মোহাম্মদ সালমান সাহেব, এতক্ষণ যিনি আলোচনা করেছেন আমার স্নেহের হযরত মাওলানা আমির হামজা আশিকি সাহেব, আলোচনা করেছেন হযরত মাওলানা আবু কাউসার আশিকি সাহেব, হযরত মাওলানা রুহুল কুদ্দুস আল কাদরি সাহেব। ওয়াইজিনে কেরামদের মধ্যে এখানে অনেকের নাম এসেছে, বিশেষ করে মাহফিল পরিচালনায় আহলে সুন্নাত ওয়াল জামাত ফরিদপুর ইউনিয়ন শাখার প্রচার সম্পাদক বন্ধুবর আব্দুল বাসির উদ্দিন সাহেব এবং পোস্টারে উল্লেখিত যাদের নাম এসেছে প্রত্যেকের নাম নেওয়াটা বিশেষ প্রয়োজন। একাধিক নাম থাকার কারণে সবার নাম উল্লেখ করতে না পারলেও সকলের প্রতি আন্তরিক স্নেহ শ্রদ্ধা ভালোবাসা রইল। জিনার মাধ্যমে দাওয়াত কবুল করেছে আমার স্নেহের সুজন আশিকি সাহেবের মাধ্যমে, আল্লাহ পাক তার হায়াতে বরকত দান করুক। উপস্থিত আমার পর্দানিসীন মা বোনেরা সকলের প্রতি আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল ইজ্জতের আলিশান দরবারে লাখো কোটি শুকর গুজার করার পর প্রিয় নবী সরকারে দু আলম নূরে মুজাসসাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে নাতে মুস্তাফা দুরুদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করে আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 3 নম্বর সূরা আল ইমরানের 6 নম্বর আয়াতে পাক তেলাওয়াত করেছি। যেই আয়াতে পাকের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি মানুষ জাতিকে উত্তম রূপে সম্মানিত করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। খুব অল্প সময় আয়াতে পাকের মূল অর্থ তাফসিরের ভাষায় কিছু আলোচনা এসেছে, এইগুলো উপস্থাপন করে মিলাদ শরীফ হবে, আরেকটু জিকিরের তালিম হবে। সবশেষে মোনাজাতের মাধ্যমে আমরা তাবারুক গ্রহণ করে আপন আপন বাড়িতে যাব। আল্লাহ পাক যেন শেষ মোনাজাত পর্যন্ত আমাদেরকে বসার সুযোগ দান করেন, আমরা বলি আমিন। ভাইয়ের আমার, পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন যত জাতি সৃষ্টি করেছেন এরই মধ্যে মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। কথা কোন ঠিক কিনা? আমাদের প্রতি আল্লাহ তাআলা অনেক দয়া করেছেন। এটার বাস্তবতা হলো একমাত্র মানুষ জাতি ছাড়া পৃথিবীতে আল্লাহ তাআলা যত জাতি সৃষ্টি করেছেন, যত প্রাণী সৃষ্টি করেছেন, সকল প্রাণীর আকার আকৃতি নমুনা সুরত একই রকম হয়, ওজনে কম বেশি হয়, কালার ডিফারেন্স হয়, কিন্তু সুরতের মধ্যে কোনো পরিবর্তন নাই। যেমন একটা মোরগ দেখেন, হাজার হাজার মোরগ একই রকম, নাকি পরিবর্তন আছে? ওজনে কম বেশি হয়, কালার ডিফারেন্স হয়, কিন্তু সুরতের কোনো পরিবর্তন নাই। একটা হাঁস দেখেন, হাজার হাজার হাঁস একই রকম, ওজনে কম বেশি হয়। একটা
খাসি দেখেন, হাজার হাজার খাসি ছাগল একই রকম, সুরতের পরিবর্তন নাই। একটা গরু দেখেন, হাজার হাজার গরু একই রকম, ওজনে কম বেশি হয়, সুরতের পরিবর্তন। কিন্তু আল্লাহর সৃষ্টির আদম সন্তানদের দিকে তাকান, সব কিছু ঠিক, কিন্তু কারো সুরতের সাথে কারো সুরতের কোনো মিল। এই জন্য আমার ভাইয়েরা, একজন কবি চমৎকার ভাষায় লিখেছেন, ওগো এলাহি মাতা পিতার মন ফলে মাতৃগর্ভে পাঠাইলে জরায়ুতে দিয়াছিলে ঠাই। ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা বন্ধুরা? লম্বা চড়া কথা বলে আপনাদের মনোযোগ নষ্ট করব না। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভে সন্তানের আকৃতি গঠন করে দেন। এই জন্য সূরা আল ইমরানের 6 নম্বর আয়াতে পাকে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হুয়াল্লাযী ইউসাউwirukum ফিল আরহামি কাইফা ইয়াশা। আল্লাহ তাআলা বলেন, তিনি সেই সত্তা যিনি মায়ের জরায়ুর মধ্যে তোমাদের আকৃতি গঠন করে দেন। তিনি সেই সত্তা যিনি মায়ের জরায়ুর মধ্যে তোমাদের আকৃতি গঠন করে দেন। আমার বাবাজিরা বন্ধুরা, একটু ভাইবা দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কেমন কারিগর। পিতা এবং মাতার সংমিশ্রণে তাদের পবিত্র বন্ধনের মাধ্যমে সন্তান মায়ের পেটে আসে। মাও টের পায় না, বাবাও টের পায় না, তারা দুইজন মধুর ভালোবাসায় লিপ্ত হন। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে মায়ের গর্ভে সন্তান দান করে। কিভাবে ওই সন্তানটা মায়ের গর্ভে আসে, মাও টের পায় না, বাবাও টের পায় না। কথা কোন ঠিক কিনা? ইভেন পৃথিবীর কেউ টের পায় না। কিন্তু যেই কোনো সিমটমের মাধ্যমে যখন মায়ের গর্ভবতী হয়, ওই মায়ের মাসিক ব্যথা যখন বন্ধ হয়, কিছু কিছু লক্ষণ আছে, এইগুলার দ্বারাতে অনেক মারা বুঝতে পারে তাদের গর্ভে আল্লাহ সন্তান দান করেছে। কিন্তু তার আগে কোনো মা কোনো বাবা টের পায় নাই সন্তানটা কখন আসলো, কিভাবে আসলো। আমার আল্লাহ সেই কারিগর, তিনি বাবার মাধ্যমে মায়ের গর্ভে সন্তান দিতে পারেন, বাবা ছাড়াও মায়ের গর্ভে সন্তান দিতে পারেন। এখানে আল্লাহর জাতকে প্রকাশ করার জন্য, কাফিরদের দাঁত ভাঙার জবাব দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে পাক অবতীর্ণ করেছেন আমার ভাইয়েরা। কারণ অনেক কাফির মুশরিকরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র দাবি করত। ঠিক কিনা বলেন? কিন্তু আমার আল্লাহ সেই আল্লাহ, তিনি কাউকে জন্ম দেন না, তিনি কারো কাছ থেকে জন্ম গ্রহণ করেন না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কাউকে জন্ম দেয় না, কারো থেকে আমার আল্লাহ জন্ম গ্রহণ করেও না। এই জন্য আল্লাহ কয়, আমি সেই আল্লাহ, আমি চাইলে পিতার মাধ্যমে সন্তান দিতে পারি, পিতা ছাড়াও সন্তান দিতে পারি। অর্থাৎ ঈসা আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর পৃথিবীর মধ্যে এসেছেন। আপনারা বলেন ঈসা নবী কি পিতার মাধ্যমে এসেছেন? ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে মা মারিয়াম আলাইহিস সালামের গর্ভে দান করেছিলেন এবং ওই মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ করেছেন। আবার আমরা যখন দুনিয়াতে আসি, আমরা দুনিয়ার আলো বাতাস দেখতে হলে বাবার প্রয়োজন আছে না নাই? মায়ের সাথে বাবার পবিত্র বন্ধন হবে, তারপরে সন্তানটা মায়ের গর্ভে আল্লাহ তাআলা দান করে। আমার আল্লাহ ইচ্ছে করলে পিতা ছাড়াও সন্তান দিতে পারে, পিতার মাধ্যমে সন্তান দিতে পারে। এই জন্য কবি বলেছেন, ওগো এলাহি মাতা পিতার মন ফলে মাতৃগর্ভে পাঠাইলে জরায়ুতে দিয়াছিলে ঠাই। আমার মাতা পিতা টের পাইল না তোমারে আজব ঘটনা, আলেমুল গাইবে হে আল্লাহ শায় গো এলাহি, তোমার মতো দরদি কেউ নাই। ঠিক কিনা বলেন? তোমার মতো দরদি কেউ নাই গো এলাহি,
তোমার মতো দরদি কেউ নাই। এ আওয়ালি কান্দার বাবাজিরা, আমার আল্লাহ কেমন কারিগর। মায়ের গর্ভে সন্তান আল্লাহ দান করে, মায়ের জরায়ুর মাধ্যমে আল্লাহ তাআলা লুৎফের সাহায্যে মায়ের গর্ভে আল্লাহ সন্তান দান করে দেয়। এরপরে দেখেন তিনি কেমন কারিগর। ওই সন্তানটা মায়ের গর্ভে থাইকা আস্তে আস্তে বড় হয়। মায়ের মুখের খাবার সন্তানের মুখের খাবার হয়, মায়ের মুখের খাবার সন্তানের শরীরে পুষ্টি হয়, মায়ের মুখের খাবার সন্তান দেহে মায়ের পেটের মধ্যে বড় হওয়ার সুযোগ হয়। লক্ষ্য করে দেখবেন যখন 8 মাস 9 মাস পার হয়ে যায়, ওই মায়ের গর্ভে সন্তানটা একেবারে পরিপূর্ণ হয়ে যায়, হাত হয়ে যায়, পাও হয়ে যায়, নাক হয়ে যায়, মুখ হয়ে যায়, মাথার মধ্যে চুলও উঠে যায়। এরপরে দেখবেন ওই সন্তানটা যখন দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয়, আব্বারে দেখেন মা 10 মাস 10 দিন পেটে রাখার পরেও সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পরে দেখা যায় ওই মায়ের চেহারার সাথে সন্তানের চেহারার কোনো মিল নাই। কথা বলেন ঠিক কিনা? মায়ের চেহারার সাথে সন্তানের চেহারার কোনো মিল নাই, বাবার চেহারার সাথে সন্তানের চেহারার কোনো মিল নাই। অথচ দেখেন একটা পরিবারের মধ্যে 2 জন 4 জন সদস্য আছে না নাই? একটা পরিবারের মধ্যে স্বামী স্ত্রী সহ তাদের 3টা 4টা সন্তান থাকে, যারা একই পাতিলার ভাত খায়, একই চালের নিচে বসবাস করে, একই মায়ের গর্ভ থেকে সন্তান ভূমিষ্ঠ হইয়া 3টা 4টা ভাই বোন হয়েছে। আপনারা লক্ষ্য করে দেখেন তো কারো পেস কাটিংয়ের সাথে কারো পেসের কোনো মিল আছে? কথা বলেন আসেনি? এখানে আমরা যারা বসছি আপনারা বলেন তো কারো রূপের সাথে কারো রূপের কোনো মিল আছে নে? এই জন্য বাজান আমরা কখনো কোনো মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করব না। অনেক সময় দেখবেন আমরা অনেক মানুষকে ক্রিটিসাইজ করে বলি যে একদম সাধারণ মানুষ, ইদেকের সাধারণ মানুষ, এরকম ভাবে বইলা আমরা তাকে একদম দুর্বল করে ফেলি। কথা কোন ঠিক কিনা? কিন্তু মনে রাখবেন পৃথিবীর কোনো মানুষ সাধারণ না, প্রত্যেকটা মানুষই অসাধারণ। পৃথিবীর কোনো মানুষ সাধারণ না, প্রত্যেকটা মানুষই অসাধারণ। এই জন্য এটা নিয়ে গবেষণা করতে 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 একজন বিজ্ঞানী একটা প্রবাদ বাক্য দিয়েছেন যে ম্যান ক্যান নট লিভ এলোন। কোনো মানুষ একা বাস করতে পারে না, মানুষ কখনো একা বাস করতে পারে না। অনেক সময় কালো লোকটারও প্রয়োজন হয়, অনেক সময় অন্ধ লোকটারও প্রয়োজন হতে পারে, ঠিক কিনা বলেন? আমি আপনি যত বড় ক্ষমতাধর ব্যক্তি হই না কেন, আমরা কখনো নিজে নিজে সম্মানিত হতে পারবো না। যদি লোকে আমারে সম্মান না দেয়, আমি নিজে থেকে কি সম্মান নিতে পারবো? এই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানেই বলেছেন ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ কই ওগো হাবিব আপনি জগৎবাসীর জানাইয়া দেন আমি আল্লাহ চাইলে ইজ্জত দিতে পারি, আমি আল্লাহ চাইলে কাউরে বেইজ্জতি করতে পারি। আপনারা বলেন ইজ্জত সম্মান দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? এই জন্য ভাইয়ের আমার কবি বলেছেন এমন সাধ্য কার আছে ভাই এই ঘড়ি তৈয়ার করে, এই ঘড়ি তৈয়ার করে ভাই লোকাই ঘড়ির ভিতরে, ভাই লোকাই ঘড়ির ভিতরে। রে আওয়ালি কান্দার বাবাজিরা, হয়তো অনেকে বলবেন চৌধুরী সাহেব গান গাইয়া ফেলছে। আব্বা গো, এই গড়ি দ্বারা কবি কোন গড়ি বুঝাইলেন? এটা কোনো দেয়াল গড়ি না, এটা কোনো হাতের গড়ি না। এই ঘড়ি দ্বারা কবি বুঝিয়েছেন মানুষের দেহটারে, মানুষের দেহটারে ঘড়ি দ্বারা আখ্যায়িত করা হয়েছে। মা হলো একটা ঘড়ি, ওই একটা ঘড়ির ভিতরে আমার আল্লাহ আরেকটা ঘড়ি তৈয়ার করে, অর্থাৎ মায়ের পেটের মধ্যে আল্লাহ তাআলা সন্তানটারে বড় করে দেয়। কথা বলেন ঠিক কিনা? এরপরে সন্তানটা কোন দিকে আসে, কখন বের হবে, মা ওটের পাই নাই, বাবা ওটের পাই নাই। কিন্তু যখন মায়ের প্রসব ব্যথা হয়, দেখবেন ওই মুহূর্তে সন্তানটা মায়ের লজ্জাস্থান দিয়ে হোক, নর্মাল ডেলিভারির মাধ্যমে হোক, সিজারের মাধ্যমে হোক, দুনিয়ার মধ্যে আইসা আলো বাতাস দেখতে পায়। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আপনার কাছে হয়তো অমুক তমুক হইতে পারে, আমার আপনার কাছে হয়তো সাধারণ হইতে পারে, কিন্তু মায়ের কাছে তার সন্তানটা চাঁদের চাইতো দামি। কথা বলেন ঠিক কিনা?
মায়ের কাছে সন্তানটা চাঁদের চাইতো দামি। কালো সন্তান যদি জন্ম হয় মা তখন ছুড়ে দেয় না, মানিক রতন হিসেবে মা কালো সন্তানটারে লালন পালন করে। আর যদি ভাইয়ের আমার পেস কাটিং দিয়া যদি মানুষ যাচাই হইতো, পেস কাটিং দিয়া যদি মানুষ যাচাই হইতো, হযরতে বেলাল হাবশি কখনো জান্নাতের টিকিট পাইতেন না। ঠিক না বেটে? শুধু টিকিটই নয়, আমার রাসূল এই কালো হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল ঘোষণা করে বলেছিলেন, বেলাল রে, ও বেলাল, তুমি আমি নবীর আগে জান্নাতে কদম রাখবা। রাসূল হযরতে বেলাল হাবশিকে বলেছিলেন, বেলাল তুমি আমার আগে জান্নাতে কদম রাখবা। এটা শুনে হযরতে বেলাল কাঁপতে শুরু করলেন। হযরতে বেলাল হাবশি ভাবলেন যে মনে হয় আমি বড় ধরনের অন্যায় করে ফেলেছি। তিনি যখন কাঁপতেছেন, আমার রাসূল বলে, বেলাল তুমি কান্দো কেন? হযরতে বেলাল ডাক দিয়ে কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবীজি, আপনি তো রাহমাতাল লিল আলামিন, আপনার আগে আমি হাবশি বেলাল কেমনে জান্নাতের মধ্যে কদম রাখবো? আমার নবী কামলিওয়ালা ডাক দিয়া কয়, বেলাল এই জন্য তুমি আমি নবীর আগে জান্নাতে কদম রাখবা। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীকে বহন করার জন্য একটা জান্নাতি সাওয়ারি পাঠাইব। ও বেলাল, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আমি নবীকে বহন করার জন্য জান্নাতি একটা বাহন পাঠাইব। ওই বাহনের মধ্যে আমি বসা থাকব। ওই বাহনটা টাইনা নেওয়ার জন্য তার সামনে একটা শিকল ঝোলানো থাকবো। ওই শিকলটা টানার জন্য আমার আল্লাহ যাকে সিলেক্ট করেছেন সে হচ্ছে তুমি বেলাল। কাজেই জান্নাতের দরজা খোলার পরে প্রথম কদমটা পড়বে তোমার, যেহেতু শিকলটা তোমার কাঁধে থাকবে। তাইলে বলুন আমার বাবাজিরা, পেস কাটিং কালো হলেও অন্তরে যদি হুব্বে মোস্তফার প্রেম থাকে, ইশকে মোস্তফার প্রেম থাকে, ওই ব্যক্তিটা জান্নাতি হতে পারে কি পারে না? এ বন্ধু, আমাদের সমাজের মধ্যে মানুষ টাকা নিয়ে যাচাই করে, মানুষকে যাচাই করে কার সম্পদ বেশি। আপনারা দেখবেন সম্পদ যদি বেশি হয় ওই মানুষটার জন্য বড় একটা চেয়ার হয়। লোকটা যদি গরিব হয় তাকে দেখবেন বাড়ির বারান্দার সামনে খাটের মধ্যে বসায়, ডেস্কের মধ্যে বসায়। ঠিক কিনা কম? আর যদি লোকটা যদি যেই কোনো পরিবেশে জন্ম নেয়, তার ঘরে যদি টাকা থাকে, সম্পদ থাকে, দেখবেন তারে টান দিয়াই না ড্রয়িং রুমে দামি সোফার মধ্যে বসায়। আসেনি? আমাদের সমাজের মানুষ হচ্ছে এই চরিত্রের। যার সম্পদ আছে, টাকা আছে, ওই ব্যক্তির সম্মান তাদের কাছে আলাদা আছে। কিন্তু আমার নবীর কাছে এই রকম কোনো যাচাই বাছাই নাই। রাস্তার ভিখারিও যদি হয়, ওই লোকটার অন্তরে যদি হুব্বে মোস্তফার প্রেম থাকে, আমার নবী গোলাম বলে তাকেই কবুল করে। তাইলে বলুন আমরা নবীর গোলামি চাই কি চাই না? বন্ধুরা আমার, নবীর গোলামি করতে হলে কোনো পেস কাটিং লাগে না। নবীর গোলামি করতে গেলে কোনো টাকা লাগে না, সম্পদ লাগে না বাজানো। কারণ সাহাবীদের মধ্যে সবচাইতে গরিব সাহাবী ছিলেন হযরতে বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু। বন্ধুরা, বাবাজিরা, এই যে দেখেন আমরা ছামিয়ানের নিচে বসলাম, কত দামি দামি কাপড় পরে বসলাম, কত রঙের কাপড় পরে বসলাম। আমাদের কাপড়গুলা দেখবেন কত দামি দামি, অনেক রঙের কাপড় আমরা এখানে পইরা বসলাম। কিন্তু আমার নবীর সাহাবী হযরতে বেলাল, তিনি এমনই অর্থশূন্য ছিলেন, এমনই গরিব ছিলেন রে আব্বা। সতর ঢাকার মতো কোনো কাপড় হযরতে বেলালের ছিল না। শুধু লজ্জাস্থানটা হেফাজত করার মতো যেই কাপড়টা ছিল, লজ্জাস্থান হেফাজত করার কাপড় ছাড়া হযরতে বেলালের অন্য কোনো কাপড় ছিল না। কিন্তু একটা জিনিস বেলালের মধ্যে ছিল, বুক ভরা ভালোবাসা ছিল আমার নবীর জন্য। এ বন্ধু, তৎকালীন অত্যাচারী শাসক উমাইয়া তার ঘরের কৃতদাসের কাজ করার জন্য হযরতে বেলাল হাবশিকে টাকা দিয়া কিনছে। টাকা দিয়া কিনলো হযরতে বেলালকে ঘরের কাজকর্ম করার জন্য। বর্তমানে হয়তো এরকমটা নাই,
কিন্তু আগেকার যুগে গড়ের কাজের মানুষ টাকা দিয়ে বেচা কিনা হইতো। বাজান হযরতে বেলাল হাবশিকে উমাইয়া টাকা দিয়ে কিনছে তার ঘরের কাজ করার জন্য। হযরতে বেলাল ঘরের কাজ কর্ম করতেন, উমাইয়ার ঘরের সব কাজকর্ম করতেন হযরতে বেলাল। কিন্তু ভাইয়ের আমার, কাজকর্ম করার পরে হযরতে বেলাল যখন শুবার ঘরে যাইতেন, ঘুমাইবার পূর্বে হযরতে বেলাল আমার নবীর দুরূদ সালাম পাঠ করে ঘুমাইতেন। বেলাল আমার নবীর দুরূদ সালাম পাঠ করতেন। হঠাৎ একদিন বেলাল যখন ঘুমাইবার পূর্বে আমার নবীর উপর দুরূদ সালাম পড়তেছেন, এই দুরূদে পাকের আওয়াজ চইলা গেছে উমাইয়ার কানের মধ্যে। সেই বেয়াদব উমাইয়া যখন শুনল বেলালের কণ্ঠে ইসলামের ঢঙ্কা বাজতেছে, যখন উমাইয়া শুনল বেলালের কণ্ঠে ইসলামের ধ্বনি উঠতেছে, কালেমার ধ্বনি উঠতেছে, উমাইয়া ডাক দিয়া কয়, বেলাল আমার টাকার কেনা গোলাম হইয়া তুই মুহাম্মদের কালেমা পড়বি। নাউজুবিল্লাহ কন। উমাইয়া ডাক দিয়া কয়, বেলাল আমার টাকার কেনা গোলাম হইয়া তুই মুহাম্মদের কালেমা পড়তে পারবে না। হযরতে বেলাল উমাইয়ার কথার মধ্যে কোনো তোয়াক্কা করেন নাই। এই রকম ভাবে প্রথম দিন বলল, দ্বিতীয় দিন আরেকবার বলল, তৃতীয় দিন যখন একই বক্তব্য দিল, হযরতে বেলাল ডাক দিয়া বললেন, মনিব আমি তো তোমার কাজ করার জন্য এসেছি, আমি তোমার ঘরে বিক্রি হয়েছি কাজের জন্য, আমার ঈমান তো তোমার কাছে বিক্রি করি নাই। আমি বিক্রি হয়েছি তোমার ঘরের কাজ করার জন্য, আমি কাজ করব, প্রয়োজন হলে আমার কাজ আরো বাড়িয়ে দাও, কিন্তু আমি তো তোমার ঘরে বিক্রি হই নাই, ঈমান তো আমি তোমার কাছে বিক্রি করি নাই। আমি কাজ করার ইচ্ছায় জন্য আসছি, আমি কাজ করব, কিন্তু আমি ঈমান কখনো বিসর্জন দেব না। তোমার যদি পছন্দ না হয় তুমি আমাকে বিদায় করে দাও, কিন্তু আমি হাসি মুখে জীবন দেব, কিন্তু কালেমার মালা গলে পরে রাখবো, কালেমার ধ্বনি কখনো ছাড়তে পারবো না। যখন হযরতে বেলাল উমাইয়ার মুখে মুখে এই উত্তর যখন দিলেন, বাজানো উমাইয়ার হাতের মধ্যে একটা চাবুক ছিল, ওই চাবুকটা হাতের মধ্যে নিয়া হযরতে বেলালের খালি শরীর, গায়ের মধ্যে কোনো কাপড় নাই, পিঠ মুবারকের মধ্যে সেই অত্যাচারী শাসক উমাইয়া যখন হাতের চাবুক দিয়া ঠাস করে একটা বাড়ি মেরেছে, ওই বাড়ির আঘাতে হযরতে বেলালের চামড়া মুবারক ফাইটা ফিচকি মেরে রক্ত বের হয়ে গেছে। আল্লাহু আকবার। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। খারাপ লাগতেছে আমার বাবাজিরা। এ বন্ধু, উমাইয়া যখন মুখে মুখে কথা শুনল, সে তো মনিব বেলাল তার ঘরের চাকর, যখন চাকর মনিবের মুখে মুখে কথা বলে ফেললো, সেই বেয়াদব উমাইয়া হাতের চাবুক দিয়া হযরতে বেলালের পিঠের মধ্যে একটা চাবুক মারছে, চামড়া ফাইটা রক্ত মুবারক বের হইয়া গেছে। হযরতে বেলাল চাবুকের আঘাত খাইয়া মুস্কি মুস্কি হাসি মারতেছে। পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও, কলিজা টুকরা করে দেব যদি নবী তুমি চাও। ও গোয়ারি জিয়া আমার এই অধমের একবার দেখা দাও, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। খারাপ লাগতেছে আমার বাবাজিরা। গভীর মনোযোগ। হযরতে বেলাল ডাক দিয়ে কই, মুনিব একটা চাবুক মেরেছো আর বলতেছো আমি কালেমা সাইরা দিতে, তুমি যদি 1000টা চাবুকও মারো, আমি বেলালের দেহের মধ্যে যতক্ষণ প্রাণ থাকবে আমি আমার নবীর দিন ছাড়ব না। ওই বাজে ইসলামের ঢঙ্কা শব্দ শোনা যায় রে, নবীর দিনে আয় মুসলমান, নবীর দিনে আয়। আজকে সমাজের মধ্যে নবী নিয়ে মারামারি, নবী নিয়ে দ্বন্দ্ব। এ বন্ধু বলুন তো আমরা মারামারি করতে পারি নবীর নিয়া?
কিন্তু এই পর্যন্ত বলেন তো কয়দিন কয় ফোঁটা চোখের পানি আমার নবীর জন্য দিছে? কয় ফোঁটা চোখের পানি আমার নবীর জন্য দিয়েছেন? শরীরের মধ্যে কয়টা চাবুকের আঘাত আমার নবীর জন্য লাগাইছেন? একটু ভাইবা দেখো মুসলমান, কয়টা চাবুকের আঘাত আমার আপনার গায়ে লেগেছে? আমরা শুধু মুখে মুখে ভালোবাসি ভালোবাসি বলি, কিন্তু হযরতে বেলাল মুখে মুখে নবীরে ভালোবাসে নাই। দেখেন বাস্তবে বেলাল কি নির্যাতন সহ্য করলেন। হযরতে বেলাল আর্থিক দিক দিয়ে তিনি হয়তো গরিব ছিলেন, কিন্তু ঈমানি শক্তি ওনার বেশি ছিল। ঈমানি শক্তিতে বলিয়ান ছিলেন হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ডাক দিয়া কই মুনিব, একটা চাবুক মেরে বলতেছো কালেমা আছে, একটার পর একটা বেদরক চাবুক মারতে শুরু করলো। চাবুক যখন মারতে শুরু করলো, বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুরোটা শরীর ক্ষত বিক্ষত রক্তাক্ত হয়ে গেছে। এ আওয়ালি কান্দার বাবাজিরা, পুরোটা শরীর ক্ষত বিক্ষত। বেলাল হাবশী চোখের পানি চাইরা কান্দে। আমার নবীর মহব্বত অন্তরে নিয়া বেলাল হাবশী ঈমানি চেতনায় বলে, হাজারটা চাবুক মারলেও আমি আমার নবীর দিন ছাড়ব না। এতগুলা চাবুকের আঘাত খাওয়ার পরেও বেলাল হাবশী যখন বলতেছেন আমি নবীর দিন ছাড়ব না, তখন উমাইয়া বলতেছে, রাখ বেলাল, তোরে এমন সাজা দেব, এমন সাজা তোকে দেব, তুই মুহাম্মদের দিন ছাড়তে বাধ্য হবি। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। পরের দিন দেখেন হযরতে বেলালের দুইটা হাত বেঁধে ফেলল। সেই অত্যাচারী শাসক বেলাল হাবশীর দুইটা পা বেঁধে ফেলল। একদিকে দেখা যায় হযরতে বেলালের পুরাটা শরীর ক্ষত বিক্ষত, অপর দিকে হযরতে বেলালের দুইটা হাত বাঁধা হয়ে গেছে, পাও বাঁধা হয়ে গেছে। আব্বা আপনারা বলেন তো, হাত পা যদি বাঁধা হইয়া যায়, কোনো মানুষ কি আর নড়তে পারে? পারে? হাত পা যদি বাঁধা হইয়া যায়, কোনো মানুষ আর চলার শক্তি থাকে না। হযরতে বেলাল নবীকে ভালোবাসার কারণে দুইটা হাত বেঁধে ফেললো, পাও বেঁধে ফেললো। এখানেই শেষ নয়। সেই দিনের বেলা তীব্র তাপদাহের মধ্যে সৌদি আরব যারা থেকেছেন, মিডল ইস্টে যারা থেকেছেন, এরা বুঝতে পারবে মরুভূমির মধ্যে গরমের তাপটা কত প্রকার ও কি কি। আমাদের ছেলেগুলা যদি বিদেশ থাকে, এদেরকে জিজ্ঞেস করে দেখবেন যে মরুভূমির মধ্যে তাপমাত্রা কেমন থাকে। আমাদের দেশে সাধারণত ৪৫ ডিগ্রি ৪৮ ডিগ্রি যখন গরমের তাপ হয়, তখন আর গায়ে কাপড় রাখা যায় না, ঠিক না ঠিক? আর মরুভূমির মধ্যে সব সময়, মরুভূমির মধ্যে দুপুরবেলা সব সময় তীব্র তাপদাহ কমপক্ষে ৫০ থেকে ৫৫ ডিগ্রি হয়ে যায়। ভাইয়ার আমার এখন চিন্তা করে দেখেন কেমন তাপদাহ মরুভূমির মধ্যে। আপনি খালি পা দিয়ে হাঁটবেন দূরের কথা, জুতা পাও দিয়েও মরুভূমিতে হাঁটা যায় না। এই বালির যদি একটু তাপ পায়ের মধ্যে লাগে, পায়ের তলায় লাগে, তাহলে ঠসা পড়ে যায়। বাস্তব অভিজ্ঞতা থেকে আমি বলতেছি। আমি যখন গরম সিজনে সৌদি আরব গেলাম, তখন দেখতে পেলাম মরুভূমি এলাকার মধ্যে দিয়ে যখন সফর করতাম, গাড়ির গ্লাসটা হালকা ফাঁক করলে যেন মনে হতো কে যেন আগুনের তাপ দিচ্ছে। কারণ সেখানে তো গাড়ির মধ্যে 24 আওয়ার্স এসি, লিমিটেড গাড়ি এসি থাকে। কিন্তু ভাইয়ের আমার হালকা একটু গ্লাসটা ফাঁক করলেই যেন লাগে কে যেন আগুনের তাপ মুখের মধ্যে দিচ্ছে।